জান্নাতের বাগানের মধ্যে কবুল করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও ভাই, জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ আসতে পারে না। আর একটু জোরে কন। নিঃসন্দেহে আপনারা আজকে জান্নাতি মানুষ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাস্তা দিয়ে দিয়ে এলাম, যুবকরা ঘুরে বেড়াইতেছে, আড্ডা দিতেছে, কারো দেখলাম ট্যাগ নাচাইতেছে, একজন আর একজনের গাড়ির পর হাত দিয়ে কুলাকুলি করতেছে। আসল কথা হলো, শয়তান বাচ্চা আছে না মারা গেছে? আছে আছে, মরে গেছে। ওর মৌত আছে নাকি টাকা দা, ওর বৃদ্ধি হলো আল্লাহ তাই দিছে, জোরে কোন ঠিক কিনা? ঠিক। শয়তান আল্লাহর কাছে কইছে কি জানেন? কই আল্লাহ, আমি সবাইকে না শুকুর গুজার বানাই দিব, দেখবা একজনও শুকুর গুজার বান্দা পাবা না, আর না শুকুর গুজার যে হবে সে হবে জাহান্নামী। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা নিয়ত করছি আমরা যাব আল্লাহর জান্নাত। এই পাশে আমরা যাব কোথায়? আপনি একটু পিছনে বসে। আমরা যাব আল্লাহর জান্নাতে, আর শয়তান আমাকে নেবে কোথায়? কথাও কয় না, কি জানাচ্ছি নাকি? জাহান্নামে নেবে, কিন্তু আমরা যাব কোথায়? জান্নাতে। তাহলে এখন শয়তানের সাথে আর আমাদের লড়াই, জোরে বলেন ঠিক কিনা? আমি আমি কেবো না, একটু পাশে বসে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওই সে আমার ভাইজান, আমার উস্তাদের কাছে একটা ঘটনা শুনলাম, কব নাকি? এটা একটু সালাক মালাক না দিলেও তো হয় না। ওই শয়তানের মিটিং হয় আটলান্টিক মহাসাগরের রাত 12টার পরে। ওই শয়তানের মধ্যে আবার একজন আছে মেজর জিনালের, কথা কর না খায়, বড়টা আছে না, ছোট ছেলেবেলা গুলোরে সব ডাইকে নেওয়া হয়েছে গা নিয়ে, কয়ে কিরা কি শয়তানি হচ্ছিস, কদ এই রিপোর্ট দি। এক পাশে শুরু হয়, একজন কয় আমি আজকে অমুক জায়গা কোবা কুবি বাধাই দিছি, হাসপাতাল বসে ফেলাইছি রুগী দিয়ে। ভালোই তো পারছো। আর একজনের কয় তুই কি হচ্ছিস? কয় অমুক গ্রামের স্বামী স্ত্রী ঘুষো ঘুষি বাধাইছি, তালাক দিয়ে দিছি। ভালোই করছো। এইভাবে রিপোর্ট নেওয়ার পরে দূরে একটা ল্যাংলা শয়তান বসে রয়েছে। তারে কয় এই তুই কোনো শয়তানি হরিস নি আজকে? কয় আমি তো অসুস্থ, বেশি কিছু পারিনি, কুটি একটা হচ্ছি। কয় কয় দেখি কি কুটি একটা? কয় একটা ছেলে সকালে মক্তবে যাইতেছিল আমপাড়া নিয়ে, আমি ওর পাশে লাগলাম, যে কোনো কায়দা ওরে ফিরেতে হবে, কারণ ও যদি মক্তবে যে কোরআনের একটা অক্ষর পড়ে তাহলে 10টা নাকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এবার ভাইরাল হয় না এদিক? এত সুন্দর একটা সুখবর দিলাম, তো পড়তে হবে না, একটু তাজা মাসির মতো পড়েন দি সুবহানাল্লাহ। এটা কি সুন্দর পড়লো, এরকমই তো পড়তে হবে। এখন ওই শয়তান কি কয়, কাজে ও যে একটা অক্ষর করলে 10 নাকি, আর ও তো ছোট মানুষ, ওর যত নাকি সব ওর আব্বা মা পাইয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা কথা আছে যে আল্লাহ যারা কোরআন পড়বে ওরা তো জান্নাতে যাবেই, ওদের পরিবার থেকে জাহান্নামের হুকুম প্রাপ্ত 10 জন ব্যক্তিকে এই ছেলে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান কয় যে কোনো কায়দা ওরে ভিড়িয়ে টিপি, তো ওর পাশে লাগলাম, তো বেরিয়ে নিয়ে পরে দেই রাস্তার পাশে এক জায়গায় একটু গোটা পানি বাজিয়ে রয়েছে। আমি টাহি মাছ হয়ে বালানো শুরু করলাম। কি মাছ? টাহি মাছ। ইবলিস শয়তান যে কোনো প্রাণীর সুরত ধারণ করতে পারে, ঠিক কিনা কর? সহিহ বুখারীতে আসছে, নবীজি বলেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সত্যি আমাকে দেখেছে, কারণ ইবলিস শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। জোরে কর সুবহানাল্লাহ। ইবলিস আমাদের নবীজির সুরত ধারণ করতে পারে না, এছাড়া যে কোনো মাখলুকাতের সুরত ধারণ করতে পারে। এই পাওয়ার নিয়েই সে আসছে দুনিয়াতে, কথা কর। ওকে আমি টাইম আছে ভালানো শুরু করলাম, গোটা পানি নদী। তো এই ছাত্র আমারে দিয়ে ওর কাছে মাথা খারাপ হয়েছে, এবার বেলায় দিয়ে টুপি খুলে মাল কাঁচা দিয়ে আমাদের দরবার নাকি অন্য হয়ে গেছে। কয় সে এই পাশে যায় দরবার, আমি ভাইলে যাই ওই পাশে, ও যায় ওই পাশে দরবার, আমি ভাইলে আছি এই পাশে। 1 ঘন্টা পর্যন্ত ওর সাথে কুত খেলাইছি। তারপরে মক্তব গেছে ছুটি হয়ে, 8টার সময় ছুটি দেয় না ইমাম সাহেব, পোলাপান চলে আইছে, ছুটি হয়ে গেছে। নৌকা যে আরে আল্লাহ, টাহিও ধরবা ফেললাম না, মাদ্রাসাও ধরবা ফেললাম না, আজকে তুই সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। এখন বাড়ি না গেলে আবার আর এক বিপদ, বাপ মার কাছে জবাবদিহি করা লাগবে, থাকবো টাহি বাড়ি যাইছিলে। ওই ন্যাংরা কি কয় শয়তান, কয় আমি ওই ছেলেটারে মক্তবে যাওয়ার থেকে ফিরেই দিছি। সে বড় শয়তান যেটা, ও চেয়ারে তো উঠেছে, ওরে জড়ায় ধরছে, কুলাকুলি করছে, চুমো দিছে 4টে। কয়টা? এরপরে পিঠে হাত বুলাইছে, মাথায় হাত চলছে। কয় কি?
তুই ছোট কাম হচ্ছিস নাকি? তুই আজকে ফার্স্ট, তুই হচ্ছিস আসল কাম, তোরে দিলাম নোবেল পুরস্কার। কথা কর না কে? ঠিক। ওই যে যারা আসতে পারে নাই ন্যাংলা শয়তানে ধরছে ওগো, কথাও কয় না। কিন্তু আজকে শয়তান আমাদেরকে আটকে রাখতে পারে নাই। আল্লাহ পাক তৌফিক দান করছে আমাদেরকে এই জান্নাতের বাগিচায় বসার জন্য। আমরা খুশি না বেজার? খুশি। এই জন্য খুশির আওয়াজটা আগে কাকে শোনানোর দরকার? আল্লাহ পাক তাহলে আমাদের উপর খুশি হবেন। আর আল্লাহকে যদি আমরা খুশি করবার পরে আমাদের জীবন ধন্য, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। জোরে কথা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুইজনে কইলে আল্লাহু আকবার। বুঝলাম না কিছু। আমার আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আর আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়। কথাক্ষণ ঠিক কিনা? ঠিক। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ বড় না কয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? তার বড়ত্ব থেকে কি সে কমে যাবে নাকি? আরে মিয়া, আল্লাহ পাক যে মহান, মহানই থাকবেন। কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের ক্ষুদ্র জবান দিয়ে যদি আল্লাহু আকবার বলি, আল্লাহ পাক খুশি হয়ে আমার মর্যাদাকে বড় করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তাছাড়া এখন আমাদের চুপ করে থাকার টাইম নাই। সারা দুনিয়ায় শুনতেছেন না, ইহুদিরা মুসলমানদেরকে মাইরে মাইরে, খ্রিস্টানরা মাইরে মাইরে শেষ করে দিতেছে। এমনকি আমার এই মুসলমানের দেশে বাংলাদেশে ভারতের ইসকনের সদস্যরা কিছুদিন আগে একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করছে। ওরা মাইরে, আমরা চুপ করে ঘুমাই থাই। আমাদের ঘুমানোর টাইম নাই, আমাদের এখন জাগতে হবে, হুঙ্কার দিতে হবে। জোরে বলা ঠিক কিনা? মুসলমানের হুঙ্কারের দাম আছে, আছে না নাই? বাংলাদেশে কলেজ ভার্সিটির ছাত্ররা খালি একটু হুঙ্কার দিছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। কথা কন না কে? ওদের হুঙ্কারে 300 এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী দেশ থেকে পালায় চলে গেছে। তাহলে মুসলমানের হুঙ্কারের দাম আছে না নাই? আছে। বলা ছাড়ি দিয়ে কান দিয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার ভাই, আমার আল্লাহ যত বড় তার কালাম তত বড়। কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার পরে আমাদের সবাইকে বড় গলায় বলতে হবে আল্লাহু আকবার। পারবে না? ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনে বড় গলায় আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি খুশি হয়ে তোমাদের জন্য আরো অসংখ্য নিয়ামতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত বাড়াই দিবেন। আমরা সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চাই। কি দিয়ে শুকর আদায় করব? আমাদের কণ্ঠে কথা বলার পাওয়ার, এটা কার দান? আল্লাহ। আল্লাহর দেয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাছে ব্যবহার করব। এই কাজে বকিলতি করা ঠিক হয় নাকি? গলা ভাঙ্গে ভাঙ্গুক, আল্লাহর কামে ভাঙ্গে যাক। জোরে কোন ঠিক কিনা? তাহলে প্রত্যেকে গলা ছাড়িয়ে দিয়ে একটু জোরে সোরে কোন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে। আমরা আছি সেখানে। কষ্ট দিলাম নাকি ভাই? আপনি কিছু দিতে না পারলেও কমপক্ষে দোয়া তো দিবার পারবানি। কথা কন না কে? আর দোয়াই তো আসল। জোরে কন ঠিক কিনা? ঠিক। এটা আপনার কথা না, আমারও কথা না, আমাদের নবীজির পবিত্র মুখের বাণী। আর দোয়া ও মুখল ইবাদা। নবী বলেন, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আমার নবীজি বলেন, দোয়া ও ইয়ারুদ্দুল বালা। কোন এলাকায় যদি বালা মুসিবতের ফয়সালা থাকে, ওই এলাকাবাসী যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এই দোয়ার কারণে বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহ পাক দূরে সরায় নিয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবে একটা ঘটনা আসছে, ঈসা নবীর যুগে একটা লোক ছিল কাপড় ধোয়ার ব্যবসা করত। ভাই আমার ভাষা বোঝা যায়? তাহলে একটু হা হু কইয়েন মাঝে মধ্যে।
কাপড় ধোয়ার ব্যবসা করে সে কোটিপতি হয়ে গেছে, এখন আর ওই ব্যবসা ছাড়ে না। তো বেশি টাকার মালিক হইলে, বেশি ক্ষমতার মালিক হইলে ভিতরে আবার অহংকার পয়দা হয়। তার ভিন্ন মতে যারা, ভিন্ন দলে যারা, তাদেরকে হয়রানি করে। জোরে কোন ঠিক কিনা? ওই দুবার অবস্থা তাই। ওর অনেক টাকার মালিক, ক্ষমতার মালিক, এখন ওর যারা ভিন্ন দলে, ভিন্ন মতে, এরে মারে, ওরে ঘুষায়, ওরে বক্সিং মারে, ওরে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে, ওরে ধরে আয়না করে ডুহ হয়। কথা কন না কে? পরে লোকজন অতিষ্ঠ হয়ে ঈসা নবীর কাছে নালিশ দিছে, কয় হুজুর ওই দুবার অত্যাচারে আমাদের জীবন শেষ, আল্লাহর কাছে একটু বদদুয়া করেন, আল্লাহ যেন ওরে গজব দিয়ে ধ্বংস করে দেয়। ঈসা নবী দোয়া শুরু করছে, আল্লাহ এই দুবার অত্যাচার থেকে আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ কয় ঠিক আছে, আমি কালকে ওরে ডেড বডি বানাই দিব, আজকের দিনটা তোমার উম্মতকে সবর করতে বলো। ঈসা নবীর লোকজনকে বলে দিল, যাও তোমাদের আর কোনো টেনশন নাই, কালকে ওই দুবা মইরে যাবে না, আল্লাহ করে দিছে। ওরা কয় তাহলে ভালো হয়েছে হুজুর, কালকে আমরা আসবানি, ওর জানাজা পড়বার। কথা কয়। ওইদিকে একটা ঘটনা ঘটছে, দুপুর বেলা দুবা কাপড় ধুইতেছে ঘাটে, তার ম্যাডাম দুপুরের খাবার পাঠাইছে, রুটি 3টে, সালুন 1 বাটি, সালুন সেনে তরকারি, দুপুরের খাবার। ওই দুবা খাবার খাইতে বসছে, এর মধ্যে একজন ভিক্ষুক এসে হাজির, কয় ভাই সকাল থেকে না খাওয়া একটা রুটি আল্লাহর রাস্তায় আমারে দান করেন। এখন দুবা চিন্তা করে, আমি সকালে খাইছি আর এই বিটা সকালেও খাই নাই, এখনো না খাওয়া, এক রুটিতে কি হবে না, রুটি আমি ওরে সব কটা খাওয়াবো, আমি দরকারে বাড়িতে আবার আইনে খাবানি, তো একটা যখন চাইছি একটা দিই। তো একটা রুটি ভিক্ষুককে আল্লাহ রাস্তায় দান কইরে দিছে। বাবা সুবহানাল্লাহ, এবারে দিক মার্কেট পায় নাই। এ ভাই সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আর একটু জোরে কর। একটা হাদিস আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ 4টে তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে তাসবিহ যখন তারা পড়ে, তখন তাদের আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়, শীতকালে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে যায়। এমন এমন গাছ আছে শীতকালে একটা পাতাও থাকে না, জিহে গাছ, আমড়া গাছ, কথা কন না কে? সব পাতা ঝরে যায়, আমাদের গুনাহ ঝরে পড়ে যায়, আমরা নিষ্পাপ হয়ে কবরে ঢুকি। এই নিয়তন্তরে আছে না? কার কার আছে? আতুজ করেন যাই, নারে তাকবীর। আত্মান আল্লাহ আমাদের কবুল করে নিয়ে জোরে কোন আমিন। গুনাহ নিয়ে কবরে গেলে পিঠির ছাল থাকবে না, ফেরেশতারা সুন্দরী মুকুট নিয়ে খাড়ায় রয়েছে, শোয়ায় বেলা বেলে বাইরিয়ে, জোরে কোন ঠিক কিনা? আমরা গুনাহ নিয়ে যাব না, গুনাহ মাফ করাই যাব। তাহলে আজকে একটু সুবহানাল্লাহ পড়তে হবে না। ও ভাই তা পারবে না ইনশাআল্লাহ। আমি কোন সময় মানে হুজুর পড়বার জন্য বসে রয়েছি, সেই সন্ধ্যে কোন সময় পড়বো তাই তো বুঝবার পারি না। আমার দিক তাকান তো ভাই, আমি এভাবে হাত ইশারা দিলেই আপনারা গলা ছাড়িয়ে দিয়ে পড়বেন সুবহানাল্লাহ, পারবেন না? ইনশাআল্লাহ। হাত ইশারা দিলে পারবেন না পড়বা? একটু টেস্ট করে দেখবো, টেস্ট করি। সুবহানাল্লাহ। আমি চিনি না, 5 মন এলাকার মানুষ আমি চিনি না, সব আল্লাহ বলি, জোরে কাজ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টাই যে একটা পাম দিল আমাকে, পাম দেওয়ার কি আছে? আপনাদের গ্রামে কোরআনের হাফেজ নাই, নায়েবে রাসূল নাই, তাহলে তো আপনারা আল্লাহর ওলির এলাকায় বসবাস করেন, জোরে কোন ঠিক কিনা? ঠিক। পরশ পাথরের সঙ্গে যদি লোহার ছোঁয়া লাগে, লোহা লোহা থাকে না, স্বর্ণে পরিণত হয়। আমার ভাইজান এখন ওই যে কি করছে, একটা রুটি দান করছে, ওই রুটি একটা খাইয়ে তাকায় রয়েছে, দুবার দিন দুবারকে চাইয়ে রয়েছে, আর একটা দিব নাকি? কয় ভাই কে বললো, পানি শুনি হয়েছে, কি শুনি বোঝেন? আমার ভাষা বোঝা যায়? এইবার দুবা বেচারা দ্বিতীয় রুটিটা ভিক্ষুককে আল্লাহ রাস্তায় দান কইরে দিছে। ওইটা খাওয়ার পরে আবার চাইয়ে রয়েছে, দুবাকে আবারও চাইয়ে রয়েছে, আর একটা দিব নাকি? কয় ভাই আর একটা যদি দেন, আর পানি দেন 2 বাটি, তাহলে রাইতে না খাইলেও হবে না। এইবার দুবা বিচারা সর্বশেষ রুটিটা ভিক্ষুককে আল্লাহ রাস্তায় দান কইরে দিছি।
ওইটা খাওয়ার পরে পানি খাইছে 2 বাটি, ব্যাগ ভরে গেছে। এখন 2 হাত আসমানের দিকে উঁচু করে ধরছে, দোয়া করে ভিক্ষুক, বলতেছে মাবুদ রে, আমি তো মুসাফির, মুসাফিরের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমি তোমার কাছে এখন 3টে দোয়া করব, দয়া করে তুমি কবুল করে দাও। তার মধ্যে প্রথম দোয়া হলো এই বিচারা তার নিজের মুখের খাবার নিজে না খাইয়ে আমাকে খাওয়াইলো, আমার ক্ষুধার কষ্ট দূর কইরে দিল। আল্লাহ তুমি তার আখিরাতের কষ্ট দূর কইরে দিও। সুবহানাল্লাহ। এইবার বলতেছে আল্লাহ আর একটা দোয়া করি, সেটা হলো এই লোকটার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ। এবার বলতেছে মাবুদ রে, সর্বশেষ দোয়া করলাম তুমি এই লোকটার হায়াত দারাজ করে দিও। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কবুল হয়ে গেছে দোয়া। পরের দিন দুবার নিয়মিত কাজ করতেছে, ঘাটে কাপড় ধয়, লোকজন যাহে যায় টুপি মাথায় দিয়ে চলে আইছে, জানাজা পড়ে মাটি দেবে, আইসে দেখে সে ধোয়া মরে নাই, কাপড় ধয় ঘাটে। কাল্লা কার জানাজা পড়বো? আমাদের দেশে অনেক লোক আছে ওক্তিও নামাজ না পড়লে কি জানাজা পড়বার পাগল, কথাও কয় না, উঠায় গেছে আজকে বুঝলাম না, আমি বানাই করতেছি নাকি? ওরে আল্লাহ, জানাজার নামাজ 5 জনে পড়লো, গ্রামের বাকি লোক কেউ পড়লো না, যারা পড়লো না তাদের কোনো গুনাহ হবে নাকি? এটা ফরজে কিফায়া। 5 জনে পড়লে 2-4 জনে পড়লে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই যে 5 ওয়াক্ত নামাজ, এর 1 ওয়াক্ত নামাজ যদি একজন সাবালেক পুরুষ অথবা নারী মুসলমান ইচ্ছা করে না পড়ে, তাহলে 1 বছর না 2 বছর না কোটি কোটি বছর জাহান্নামে থাকা লাগবে। জোরে কান ঠিক কিনা? কারণ কুরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন জান্নাতীরা জান্নাতে বসে জাহান্নামীদেরকে দেখতে পারবে, জান্নাতের ভিতরে বসে জাহান্নামীদেরকে চিনে ফেলাবে কিছু লোক, তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এ ভাই তোমরা কেন জাহান্নামে গেছো? আমরা দেখি একই মহল্লায় বসবাস করতাম, একই বাজারে সদাই খাইতাম, একই সঙ্গে মাঠে ঘাটে কাজ করতাম, তোমরা কেন আজকে জাহান্নামে গেছো? ওই জাহান্নামীরা সেখান থেকে 4টে জবাব দিবে। তার মধ্যে প্রথম কথা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে ভাই ঠিকই, একই মহল্লায় আমরা একসাথে বসবাস করছি, কিন্তু তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না, এই কারণে ঠিকানা হয়েছে জাহান্নামে। এটা কার কথা? আল্লাহ। আর একটু আস্তে কর। আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোন ভুল আছে নাকি? তাড়াতাড়ি কর। তাহলে যারা বেনামাজি তাদের ঠিকানা কোথায়? আর একটু জোরে কর। জাহান্নাম। যারা বেনামাজি তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। এ আমার ছোট ভাই, আমার ছোট বন্ধু, যারা যুবক যুবতী, তোমরা নামাজের ধারে কাছে যাও না। তোমরা মনে করছো হুজুর নামাজ না পড়লে কি হবে, আমরা কোনা কোনে আইতে যাবানি জান্নাতের দুয়ারে, আর যদি পড়াই লাগে বুড়ো কাল তো পড়ে রইছে, ওই সময় নামাজ ধরবানি হুজুর। না রে ভাটি না, তোমার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হইতে পারে, কারণ তোমার মতো কত যুবকের জানাজার নামাজ আমরা পড়ছি। ঠিক। কথা কন না কে? ঠিক। এই যে 3-4 দিন আগে নগরকান্দা কলেজ মোড়ে আমার ভাই একটা ছেলে মোটরসাইকেল চালায় যাইতেছিল, এমন অ্যাক্সিডেন্ট ঘটলো, তার দেহ এক জায়গায় মাথা যায় আর এক জায়গা পড়ছে। ওরে আল্লাহ, জায়গায় মারা গেল একটা যুবক ছেলে। তার মনে তো কত স্বপ্ন ছিল, বড় হব, চাকরি করবো, বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, বাড়ি দালান কাটবো, কত স্বপ্নই না ছিল, মুহূর্তের ভিতরে খতম হয়ে গেল। জোরে কান ঠিক কিনা? বন্ধুরে, এমন লোক এই মাঠে এখন বসে আছে যাদের কাপড়ের কাপড় বলমারি বাজারে চলে আইছি, অথচ সে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার রং তামাশায় সে মত্ত হয়ে আছে, তার কোনো খবর নাই। একটু জোরে বলেন ঠিক না? ঠিক। এবার আমি তো নিয়ত করছি আল্লাহ পাক কতক্ষণ আমাকে বাঁচায় রাখবে জানি না, যতক্ষণ বাঁচায় রাখে জানতে শরীরে আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ যেন আমাকে আদায় করার তৌফিক দেন। একটু আমিন বলে দেন। আমিন। আপনাদেরও কি আমার মতো কারো নিয়ত আছে? আছে। আল্লাহ যতক্ষণ বাঁচায় রাখবে 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না জানতে শরীরে ইচ্ছা করিয়া। কার কার নিয়ত আছে হাত উঁচু করে দেখান তো ভাই। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার।
আপনার আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাও, একটু জোরে সোরে বলেন আমিন। আমিন। ওই যে কি করছে, জানাজা পড়বার চলে আইছে, আইসে থেকে সে লোক মরে নাই, তাজা, ওরা দৌড়ে গেছে ঈসা নবীর কাছে, কয় হুজুর কারে মাটি দিব, সে দেই কাম হতেছে, কয় যুবক মরে গেছে, কোন সময়, কয় না আমরা তো এসি, সে মরে নাই, কয় চল দি। ঈসা নবী আসছে, আইসে থেকে সত্যি সে কাটে কাপড় ধয়, নবী কয় কিরে মরিস নাই তুই, ও কয় আলাই বালাই, কি কন হুজুর আমি মরবো, কোন দুঃখী, কয় তোর মরে যাওয়ার কথা আজকে উঠিয়ে দিতে এই কোনো আলামত আছে নাকি, মনে মরবেন একটু পরে, ও সে ভাইতে উঠে আইছে, শরীর জন জনা, একটু দুর্বলতাও নাই, কয় বুঝলাম না, একটা আলামত তো পাই নিয়ে দেয় যে উপরে কাপড়ের গাঁটটি একটা বান্ধা, কয়টি খোল দি, দেহের মধ্যে আলামত আছে নাকি, কাপড়ের গাঁটটি খুলছে, দেখে ভিতরে গুক্কু সাপ একটা, এই যে পাইছি রে। ঈসা নবী কয় এই গুক্কু সাপ রে, কয় এই তুই ওই জায়গায় কি করিস, আমি শেষ রাইতে এসে বসে রয়েছি, আল্লাহ পাঠাইছে ওই দুবারে কামড় দিয়ে মাইতে ফেলাবার কইছে, কয় সে রাইতে এসে বসে রয়েছি এখনো কামড় দিস নেই, কোন সময় দিবে না, আর জলদি কামড় দি, মাইতে ফেলা আমি থাকতি। হুজুর কিভাবে কামড় দিব, সকালবেলা একজন ফেরেশতা এসে আমার মুখ এত জোরে চিবে ধরছে, আমার হা করার ক্ষমতা নাই, জোরে কাছে সুবহানাল্লাহ। আসল কথা হলো ওই যে দুপুরে একটা আমল করছে, নিজের খাবার নিজে না খাইয়ে আল্লাহর রাস্তার দুই কুককে খাওয়াইছে, সে তিনটে দোয়া করছে, তার মধ্যে একটা দোয়া হলো আল্লাহর হায়াত দারাজ করে দাও, তার দোয়া কবুল হয়ে গেছে, জোরে কর ঠিক না বেটি? ঠিক এ ভাই তো দুয়ার দাম আছে না নাই? আছে। আমি আপনাকে দোয়া দিলাম, হে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, সামনে আরো যদি কেউ আসে, মহিলা প্যান্ডেলে মহিলায়, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও, সবাই বলে না আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও, সবাই বলে না আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। আমিন। এবারে কমে গেল সাউন্ড আমারটা। আমি আপনাদের সাথে জান্নাতে থাকলে কোনো অসুবিধা, না। তাহলে আমারটা একটু জোরে আমিন কর। আমিন। এইবার হয়েছে ভাই, বাড়ি খুশি হলাম, আরো দোয়া দিবানি, তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবেন, এই সুবহানাল্লাহ পড়তে হবে না ভাই, তা পড়া যাবে না তো, আল্লাহ সবাইকে পড়ার তো অভিজ্ঞ, জোরে কান আমিন। আমিন। আমরা এই যে দুনিয়াতে আসছি আমাদের নিজেদের ইচ্ছা মতো কোনাকুনি আইটি আইছি, না। কার ইচ্ছা মতো, আল্লাহর ইচ্ছা। আবার এখান থেকে যখন যাব তখনও কার ইচ্ছা মতো। আল্লাহর ইচ্ছা। আমাকে তো সারা জীবন এই জায়গা থেকে গেলে ভালো হয়, যে রং বেরঙের দালান আমরা বানাইতেছি, ওই তুই কবরে যাবার মনে কর, কথা কর না কে? ঠিক। আলফাডাঙ্গা গেছিলাম এরাকে ওয়াশ করবার, সেই বড় লোকের বাসায় দিচ্ছে হুজুরকে বসবার, তা আমি বললাম তো একটু বাথরুম কোন দিক দেখাই দিল, কয় এই যে ওয়াশরুম, ভিতরে ঢুকছি, এই যে উরে আল্লাহ কি যে ইলাহি কারখানা, খালি গিরান আর গিরান বাসনা, না আমার মনে কয় এই জায়গায় শুয়ে থাকে, এত আরাম আয়েসের উপকরণ, এইগুলো ধুয়ে কি কবরে যাওয়ার মনে কয়? না। না কইলে কি হবে, মালিক যখন ডাক দিবে তখন আর থাকা যাবে না, যখন যা ডাক আছে যে অবস্থায় আসে বন্ধুরে সেই অবস্থায় রওনা করা লাগবে, জোরে কান ঠিক না বেঠি? ঠিক। তবে আল্লাহ পাক আমাদেরকে এখানে পাঠাইছে, তার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এখান থেকে জান্নাত কামাই করে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কি না কর? ঠিক। না মরার পরে জান্নাত কামাই করব, কবরে শুয়ে শুয়ে জান্নাত কামাই কর, হুজুর ওই শত পেঁয়াজ লাগানোর কাম থাকবি না, ওই সময় শুয়ে শুয়ে জান্নাত কামাই করব, তাই হয় নাকি? না। এখান থেকেই কামাই করে নেওয়া লাগবে, একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা জান্নাতের পথে চলতে পারি না কেন? বলে ইবলিস শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে, বলেন ঠিক কি ঠিক না? ইবলিসের একটা দল আছে এই দুনিয়াতে, আছে না নাই? আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন শয়তানের দলে যারা থাকবে ওরা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সূরা মুজাদালা 28 বার আল্লাহ পাক বলেন আমার একটা দল আছে দুনিয়াতে, আল্লাহ পাক বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন আমার দলে যারা থাকবে শেষ পর্যন্ত ওরা সফল কাম হবে, বিজয় লাভ করবে, জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা থাকতে চাই কার দলে? আল্লাহ। কিটা কিটা আল্লাহর দলে থাকবে, নাতুজো করে দেখেন আমারে, নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তোমার দলের লোক হিসেবে কবুল করে নাও, তো জোরে জোরে বলেন আমিন। এবার আল্লাহর দলে যারা থাকবে
শয়তানের দলের সঙ্গে তাদের লড়াই করা লাগবে। ঈমান বাঁচানো হলো ফরজ। কথাও কয় না, আমার ভাষা বোঝা যায় না, না হুজুর বলে পছন্দ হয় না, যাও বলে সিন্নি নিয়ে তাই মনে করতেছেন। এ আমার ভাইরা, শয়তানের দলের সাথে আমাদের যুদ্ধ করা লাগবে। ঈমান বাঁচায় রাখতে হবে, না ঈমান এমনি এমনি বাঁচিয়ে থাকবে। ঈমান বাঁচানো ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছিলেন। কয়টা? 27টা যুদ্ধে আমাদের নবীজি সেনাপতি ছিলেন, শয়তানের দলের সঙ্গে যুদ্ধ করছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত না? আমাদেরকেও শয়তানের দলের সঙ্গে যুদ্ধ করা লাগবে। একটু জোরে বলেন ঠিক না বেশি? এ আমার ভাইরা, আরে আল্লাহ, এই আমাদের নবীজি যে ভবিষ্যৎবাণী করে গেছে 2টা যুদ্ধের কথা, তার মধ্যে একটা হলো গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানের যুদ্ধ লাগবে। বিশ্বাস হয় নাকি? সেই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করবে। নবীজি সুসংবাদ দিয়ে গেছে, ভারতের কলকাতা ইন্ডিয়াতে কালেমার পতাকা উড়বে। জোরে সরে কান সুবহানাল্লাহ। মোদি শেষ হয়ে যাবি, মুসলমানের মাইর খাইয়ে। জোরে বলা ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজি আর একটা যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছে, সেটা হলো খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে। ওই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করবে। আমার ভাইরা, কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ঈমানদারের পক্ষে আমার সাহায্য থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে আল্লাহর সাহায্য পাইতেছি না, বিভিন্ন জায়গায় মুসলমানকে মাইরে মাইরে শেষ করে ফেলাইতেছে। এর একটা কারণ আছে, সেটা হলো আমাদের ঈমান খাঁটি নাই। তাছাড়া আমাদের ভিতরে অনেক নামধারী মুসলমান আসলে মুনাফিক। জোরে কান ঠিক না বেঠিক? আল্লাহর সাহায্য কিভাবে আমরা পাবো? আমাদের ঈমান যদি খাঁটি না হয়, তাহলে তো আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। আমরা কেমন মুসলমান কয়, নামাজ না পড়লি আমাকে কয় এটার ঈমান ঠিক আছে। হরির নাম খাবলা খাবলা, নামাজ ছাড়াও তোমার ঈমান ঠিক, তাই তুই তো ভালো ঈমানদার। এমন কোন একজন সাহাবী আছে নাকি যারা একক তো নামাজ পড়তো না, অথবা খালি শুক্রবারে পড়ছে, অক্তিও নামাজ পড়ে নাই? এমন কোন সাহাবীর নাম আপনারা বলতে পারবেন? সাহাবীরা ছিল ফার্স্ট ক্লাস ঈমানদার। একটু জোরে সরে কান সুবহানাল্লাহ। নগর কান্দায় একটা লোক ছিল, তার নাম হলো মোবারক আলী, সংক্ষেপে তাকে মবা কইয়ে ডাকতো। একটু বোঝানোর জন্য আপনাদের কইতেছি যে নামাজ ছাড়া ঈমান কিভাবে ঠিক থাকে। তাই সে, আমি আগে সলিতা মাদ্রাসায় থাকতাম, এখন আছি দিলবাড়িয়া। তো ওই নদীরই পাড় ওপাড়, সেই মবা নদীর ওপাড় আইছে, আইসে কয়ে শুনে যা নতুন গল্প আজকে। কয় কি কদেই? কয় কালকে তাল একটা কিনে আনছি নগর কান্দায়, তো 8 হয়েছে 9টা। কয়টা তাল? কয়টা? কয়টা? এই ভাও গল্প দিবার জায়গা ফালি নিয়ে, তাই কাজ তো বিশেষ না, আমাকে বাড়ি যা দিয়ে গেছে। ওরা সে পানি কাপড়াই উপর চলে গেছে, যে দেখে তার মা বসে রয়েছে বুড়ি। কাছে চাচি একটা সত্যি কথা কবা, তোমাকে কি কালকে তাল আনছিল নাকি একটা? কয়েকে আমাকে মবা তো গৌদি গেছে নাকি? কয় তা কব না, সত্যি কথা কবা, বুড়ো মানুষ মিছে কথা কবা না। তাল আনছিল নাকি? কয় হ্যাঁ আনছিল তো, 8 হয়েছে কয়টা তাই কব। কয় ও কয়টার কথা কইছে? কয় তা কব না, তুমি সত্যি কথা কবা, 8 কয়টা হয়েছিল না? সে বুড়ি চিনতে হারে, আমাকে মা বাবা কয়টার কথা ওর কাছে কইছে, আমি বা কয়টার কথা কই, মেলে না না মেলে। কাইতে চুপ করে তো কয়, বাবু 8 যে কয়টা হয়েছিল তা গুনে গাইতে দেখি নেই, আমি গোলাই গোলাম এই জায়গায় 8 তুললাম, আর আমার বিটার বউ যাহা বইটি বইটি ফেলাইল। উনি সে মবার মা গল্প আর খাইতে মা হাই নিয়েছি। তো নামাজ ছাড়া যাগো ঈমান ঠিক থাকে, ওই মবা গল্প ছাড়া আর কিছুই না। জোরে কর ঠিক কিনা? কিভাবে আমরা আল্লাহর সাহায্য পাবো? আমাদের ঈমানই তো ঠিক নাই। এ আমার ভাইরা, অথচ সাহাবীরা যত যুদ্ধ করেছে, সমস্ত যুদ্ধে তার সংখ্যা ছিল কম, কিন্তু আল্লাহ পাকের সাহায্য ছিল তাদের পক্ষে। জোরে কান ঠিক কিনা? ইয়ারমুকের যুদ্ধ যেদিন হয়, আমার নবীজির ইন্তেকালের 2 বছর পরে, ওই সময় মক্কা মদিনার রাষ্ট্রপতি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, ওই সময় পৃথিবীর পরাশক্তি ছিল রোম সম্রাট হিরাকেল।
এখন যেমন আমেরিকা পৃথিবীর পরাশক্তি, ওই সময় খ্রিস্টানরাই পরাশক্তি ছিল। রোম সম্রাট হিরাকেল দেখে বিশ্ব নবী দুনিয়ায় নাই, ও এই সুযোগে 2,40,000 সেনা মোতায়েন করলো ইয়ারমুকের ময়দানে মুসলমানদেরকে শেষ করে ফেলানোর জন্য। আমাদের রাষ্ট্রপতির কাছে যখন খবর পৌঁছাইলো, উনি ভয় পাইলেন না, ওই খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য 27,000 মুসলিম সেনাবাহিনী পাঠায় দিলেন। জোরে কসবা। সুবহানাল্লাহ। ওখানে যে আমাদের যিনি সেনাপতি ছিলেন, উনি ইনকোয়ারি করে জানতে বলেন ওদের সৈন্যের সংখ্যা হলো 2,40,000 আর আমাদের হলো মোটে 27,000। উনি বিচলিত হয়ে পড়লেন। আমাদের রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে পাঠাইছে, হুজুর অবস্থা বেশি ভালো না, এই যুদ্ধ যদি আরম্ভ হয় একজন মুসলিম সৈন্যের চিহ্ন এই মাঠে খুঁজে পাওয়া যাবে না, এখন আপনি আমাদের কি করতে বলেন? উনি বলেন তাহলে আমি সেনাপতি পাল্টাই দিলাম, খালিদ বিন ওলীদকে এই যুদ্ধে সেনাপতি বানায় দিলাম। জোরে কসবা। সবাই বললো হুজুর সে তো মদিনায় নাই, সে ইরাকে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, তার কাছে চিঠি লিখে পাঠাই দিলেন। আমাদের রাষ্ট্রপতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহ রাষ্ট্রপতির চিঠি যখন খালিদ বিন ওলীদের হাতে পৌঁছাইলো, উনি লাফ দিয়ে ঘোড়ার উপরে উঠলেন, 9,000 সৈন্য নিয়ে ইয়ারমুকের ময়দানে হাজির হলেন। জোরে কসবা। আগে ছিল 27, এখন আসলো 9, মোট 36,000। কথা কন্যাকা মুসলমানেরা খালিদ বিন ওলীদকে দেখে খুশিতে আত্মহারা, পাগল পাড়া। জোরে কসবা। সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলেন, এই মুসলমানেরা আমি জানতে পারছি তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছো। আরে তোমরা কি জানো না আমরা সংখ্যার উপরে আস্থা রেখে লড়াই করি না, অস্ত্রের বলে বলিয়ান হয়ে লড়াই করি না, আমরা সম্পূর্ণ ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহ পাকের সাহায্যের উপরে আস্থা রেখে লড়াই করি। আমি জানতে চাচ্ছি তোমাদের মধ্যে কোনো মুনাফিক আছে নাকি? কয় না, আমরা সবাই ইমানদার। বলে তাহলে চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাকের সাহায্য আজকে আমাদের পক্ষে থাকবে। খালিদ বিন ওলীদ বলেন, আমি আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিব, স্লোগান দিব, তোমরা বজ্রকণ্ঠে আল্লাহু আকবার বলে আমার সঙ্গে ঝাঁপায় পড়বা। খালিদ বিন ওলীদ যখন আল্লাহু আকবারের স্লোগান দিল, ওরে আল্লাহ 36,000 মুসলিম সেনাবাহিনী বজ্রকণ্ঠে যখন আল্লাহু আকবার ধ্বনি দিল, তাদের তাকবীর ধ্বনিতে ইয়ারমুকের ময়দান থরথর করে কেঁপে উঠলো। লক্ষ লক্ষ কাফের সেনাবাহিনী মুসলমানের তাকবীর শুনে তাদের হৃদকম্প শুরু হইয়া গেল। মুসলমানদের কণ্ঠে আল্লাহু আকবার স্লোগানের আকর্ষণ আজও আছে না নাই? ইমানদারের ইমানকে করে শক্তিশালী, অবশ্য শয়তানের গায়ে ধরে আগুন। ঠিক কথাও কয় না। আমাদের এই দেশেই তো এমন একটা সময় গেছে আল্লাহু আকবারের স্লোগান আমরা দিতে পারিনি। ঠিক কথা কন না কামিয়া? আমি নিজে তার সাক্ষী। ঢাকা শিক্ষা বোর্ডে আমি 3 বার ওয়াজ করছি সরকারি। প্রথম বছর যখন যাই, চেয়ারম্যান কমিটির লোকজন আমার কানে কানে কয়, হুজুর দেশের ভাব তো ভালো না, ওই ওয়াজ করবেন খবরদার আল্লাহু আকবারের স্লোগান দিয়েন না। আজ ওরে দিই দাঁত তাল শয়তানে ধরছে চাইটিয়ে, মনে মনে কই। কথা কন না কে? চাপাই নবাবগঞ্জের ভুলা হাতে গেলাম ওয়াজ করবার, আমার চিঠি একান দিয়েছে, ছাপানো চিঠি কম্পিউটারে লেখা, তার ভিতরে হুজুর এই একটা চিঠি পড়েন, ওয়াজ করার আগে চিঠি পড়িয়ে নেন। তার ভিতরে দেখি একটা শর্ত লেখা আছে, ওয়াজের মাঝখানে নারায়ে তাকবীর স্লোগান দিতে পারবেন না। যে এতেই দাদা দেশে আইছি। কথা কন না কে? আপনাদের 5 ময়না এই এলাকায় কি আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে? এখানে আবার আপনাদের কোনো আপত্তি আছে নাকি? তাহলে বোঝা গেল সব আল্লাহর দলেই আছেন, ঠিক কিনা বলেন? আমাদের সামনে তো হুঙ্কার দেওয়া লাগবে, নামা লাগবে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই স্লোগান হবে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি শুনে মোদি পলাই চলে যাবে, মুক্তি মুক্তি। জোরে কর ঠিক কিনা? তাহলে এখন থেকে আমাদের ট্রেনিং করার দরকার। একটু এটা একটা স্লোগান হবে, ঠিক ওই যে সাহাবীরা যেভাবে দিছিল, থরথর করে কাঁপছিল, আজকের এই মাঠ যেন থরথরে কাঁপে, এইভাবে একটা আওয়াজ হবে। আমার ছোট ভাডি যারা যুবক তরুণ, এত জোরে আজকে হুঙ্কার দিবা, আওয়াজ দিবা, এই বয়স পর্যন্ত এত জোরে কোনোদিন বলো নাই, আজকে প্রথম বলবেন। কাশি দিয়ে গলা সাফ করেন। দেখছেন এই যে আমার মুরব্বীরা দিতেছে, তাহলে মনে আওয়াজ আজকে হবে। কথা কন ঠিক কিনা? আকাশ বাতাস প্রকম্পিত করে আওয়াজ হবে, ঠিকই ইয়ারমুকের ময়দানের সাহাবীদের মতো হুঙ্কার হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো,
কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। খুশিতে বসে হয়ে গেলাম। কি দোয়া দিব? আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীর সাথে জান্নাত দিও। সবাই বলে না আমি। আমিন। আমার বাড়ি যারা একটু এই জায়গায় এসে বসে শুনলি ভালো হইতো না, এসে একটু বয়, জান্নাতের ভিতরে আয়, বাইরে থাকিস না। মুরগির কোলের ভিতরে ডিম যে কয়টা থাকে ওই কয়টাই তো বাচ্চা ফোটে। কথা কর না কেন? খাবরা ড্যাঙ্গাইয়ে দূরে থাকলে ওইগুলো বাচ্চা হবে না, অতি বাবা ডিম হয়ে যাবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আমার দাদারা আয়, আমার বাড়ি যারা একটু অল্প সময় বয় এই জায়গা জান্নাতের ভিতর বসে যা, ইমানের নূর নিয়ে তারপরে বাড়ি যা, আয় অল্প সময়ের জন্য। আমি একটু পরে মুনাজাত দেবো, বেশিক্ষণ পারবো না। আমার গলা ভাঙিয়ে খেলখেনা হয়ে গেছে, বুঝলেন এই কথাটা? এই কোয়াইতে কত গলা বাইরেন যা আর হইতেছে বোমা কাল 2 দিন পর চলো এবারে খেলখেনা হয়ে গেছে ভাঙিয়ে। তা তারপরও বাঙালিও যতটুকু আমার কথা তো বোঝা যাইতেছে, তাই মাঝে মধ্যে একটু হা হো করি। আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহু আকবার বলে হুঙ্কার দিলেন। ৩৬,০০০ মুসলিম সেনাবাহিনী বজ্রকণ্ঠে আল্লাহু আকবার বলে হুঙ্কার দিলেন। ওরে আল্লাহ, ইয়ার মুখের ময়দান থরথর করে কাঁপতে লাগলো। যত কাফের সেনাবাহিনী আসছিল ওদের হৃদকম্প শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে কাফেরদের ভিড়ের মাঝখানে ঢুকে তরবারি ঘোরানো শুরু করলেন। ওনার তীব্র আক্রমণে কাফেররা পিছন থেকে অর্ধেক দিল দৌড়। ওরে আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ ওদের পিছনে ধাওয়া। ওরা দৌড়ে যে উঠছে পাহাড়ে, কয়ালে পাহাড়ে যে তোকে যান বাস করে না, টাকা দানা। ওরা নাইমে দেয় যে নামলেও যান বাঁচে না, নদীর ভিতরে চাপায় পড়লো, ইঁদুরের মতো ডুবে ডুবে মারা গেল। ইসলামী ইতিহাস সাক্ষী, পরিষ্কার কিতাবে লেখা আছে 1,20,000 কাফের সৈন্য মুসলমানদের হাতে মারা যায়, বাকি 1,20,000 এর মধ্যে অনেকে পালায় চলে যায়, আর বাকিগুলো মুসলমানের হাতে ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমানেরা বিজয় লাভ করলো এই যুদ্ধে। সংখ্যা ছিল কম, যেরকম ঠিক না বেদি? আমাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ অর্ডার দিলেন, যত কাফের সৈন্য ধরা পড়ছে ওদেরকে আমার সামনে হাজির করো। খালিদ বিন ওয়ালিদের সামনে হাজির করা হলো। উনি তাদের দিকে তাকাইয়ে দেখতে লাগলেন, নজর পড়ছে ওদের কোমরে। তাকায় দেখে কি যেন কোমরে গোজা। জিজ্ঞেস করে, কাফের সেনাবাহিনী তোদের কোমরে কি বাইর কর? প্রত্যেকে বাইর করছে এক একটা শিশি, তার ভিতরে কালো কালো পানি। জিজ্ঞেস করলে এই শিশির ভিতরে কালো পানি কি? ওরা কে হুজুর বিষ। কয় বিষ আনছো সঙ্গে করে কেন? কয় আমাদের সম্রাট হিরাকেল প্রত্যেক সৈন্যের হাতে বিষের শিশি ধরাই দিছে, আর বলে দিছে তোমরা যদি কখনো মুসলমানদের হাতে ধরা পড়ে যাও তাহলে তাদের হাতে মার খাইয়ে জীবন দিও না, এই বিষ খাইয়ে নিজের জীবন নিজে বাহির করে দিও। খালিদ বিন ওয়ালিদ কয় তা খাইস নেই কে? ধরা তো পড়েই গেছিস আমাদের হাতে, তা বিষ খাইস নেই কে? কয় টাইম পাওয়া লাগবে না, মাথায় হাত দিবার পারছি নাকি? তার আগেই তো আপনাদের লোকজন ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহ। এটা খুশির খবর দিলি পড়তে হয় মাঝে মধ্যে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ বলেন, হে কাফের সেনাবাহিনী, তোদের ওই বিষ কেমন বিষ? আসল না নকল? কইলো খাঁটি বিষ হুজুর, এই একটা অরিজিনাল বিষ, খাওয়ার সাথে জীবন খতম। আমাদের দেশের বিষের ভিতরে ভেজাল। ঠিক। কথা কর না কে? আমাদের দেশে সব তাতে ভেজাল আছে। এই যে বিষ, ইন্দুর মারা বিষ, একটা ইন্দুর মরে না। আমি এর আগে কয়েকবার দিছি, ইন্দুর খাইয়ে কয়েকটা চলে যায়। আর ওরা দোষ না, ওরা কিন্তু কয় লোক জাগায় বেড়ে জাগায় বেড়ে, ওরা কয় না কিন্তু মরে যাবি, ওটা কোনো দোষ না। ওরা কেন জাগায় বেড়ে, মানে এটা খাবি, খাওয়ার সাথে বেরেক করে বাড়িতে ধরি। কথা কর না কে? এর ভিতরেও ভেজাল। কিন্তু ওরা কি বলতেছে, স্যার এলো অরিজিনাল বিষ, খাইলে জীবন শেষ। খালিদ বিন ওয়ালিদ কয় তাহলে তো কই বিষ দিয়ে আমি খাই কর? হুজুর খবরদার, এই বিষ আপনি মুখে দিয়েন না, আপনার জীবন খতম হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফের সেনাবাহিনী, তোদের বিষ আমি খাবো, খাওয়ার পরে যদি আমি জীবিত থাকি তাহলে কি হবে? ওই কাফের সেনাবাহিনী এক বাক্যে বলে দিল, হুজুর সত্যি এই বিষ খাওয়ার পরে যদি আপনি জীবিত থাকেন তাহলে আমরা আর দেরি করব না, আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বললেন, তাহলে তোদের সমস্ত বিষের শিশি এক জায়গা কর। সব শিশি এক জায়গা করা হলো, বড় একটা পিয়ালার মধ্যে বিষ ঢালা হলো। খালিদ বিন ওয়ালিদ বিষের পিয়ালা হাতে নিয়ে একটা দোয়া 3 বার পরে ফু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ হয়ে গেল পানি। সেই দোয়া পড়বো, পড়বো, করেন। শুনবেন? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
আমার নবী যে এই দোয়া প্রসঙ্গে বলছে, আমার উম্মতের নারী পুরুষ এই দোয়াটা ফজরের নামাজের পরে যদি 3 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 3 বার পড়ে, দুনিয়ার কোন প্রাণী তার ক্ষতি করতে পারে না। জোরে কথা। সুবহানাল্লাহ। তাহলে আমল করার ইচ্ছে আছে? ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। নামাজই বলে না তো দুয়া। তারপরও শিখা দরকার। এই যে আমার ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান, এই যে হাফেজ নাসির উদ্দিন, আমাদের এই মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, ওনাদের কাছ থেকে এই দোয়াটা লেখে নিয়ে হোক, যেভাবে হোক, পড়ে হোক, মুখস্থ করা দরকার। জোরে বলে ঠিক না? ঠিক। তবে এই দোয়া পড়ে কিন্তু বিষ খাইয়েন না আবার। যে সাহাবী যখন বিষ খাইছে, এই দোয়া পড়ে ভূত হিসেবে পানি হয়ে গেছে, অনেক সময় আমাকে পিছিয়ে দেখলাম বিষ তালাশ করে, স্বামী স্ত্রী ঘুষো ঘুষি পাচ্ছে, এই জানা থুবু হইলে মইরেই যাবো, হুজুর জল কইছে দরকার এই দোয়া পড়ে খাবো। খবরদার, সাহাবীদের মুখ আর আমাকে মুখ এক কথা না। জোরে কোন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া 3 বার পড়ে ফু দিলেন, বিষ হয়ে গেল পানি। সে পানি পান করে পিয়ালা নিক্ষেপ করলেন, লাফ দিয়ে দাঁড়ায় পড়লেন আর বললেন, কই রে কাফের, তোদের বিষে তো আমার কিছু হলো না। সঙ্গে সঙ্গে হাজার হাজার কাফের সেনাবাহিনী খালিদ বিন ওয়ালিদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাদের মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু তারা ছিল খাঁটি ইমানদার, যার কারণে আল্লাহর সাহায্য ছিল তাদের পক্ষে। কথা কান ঠিক কিনা? পক্ষান্তরে আমাদের এই উপমহাদেশে 1757 সালের 23 জন পলাশির মাঠে ইংরেজদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল। নবাবের সৈন্যের সংখ্যা ছিল 68,000, আর ওই লর্ড ক্লাইভ ইংরেজ খ্রিস্টান, তাদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 3,000। ব্রিটেন থেকে জাহাজে করে মাত্র 3,000 সৈন্য আনছিল। ওই 3,000 সৈন্যের সঙ্গে 68,000 মুসলমান সৈন্যের যুদ্ধ হয়। ওই যুদ্ধে মুসলমানেরা নাটকীয় ভাবে পরাজয় বরণ করে। ঠিক। কথা কন না কে? ঠিক। 200 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের দেশে ক্ষমতা দখল করে রাখে। শুধু ব্রিটেন থেকে এই দেশে আসছিল তারা ব্যবসা করার জন্য। ব্যবসা করবার যাইয়ে তারা এই দেশের ক্ষমতা দখল করছিল। ও ভাই, এত মুসলমান সৈন্য, তারপরে তারা কেন বিজয়ী হতে পারলো না? বলে সেদিন মুসলমানদের ভিতরে মুনাফিক ছিল, বিশ্বাসঘাতক ছিল, বেঈমান ছিল। সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বিশ্বাসঘাতক, বড় বেঈমান ছিল মীর জাফর। ইংরেজদের কাছে মাথা বিক্রি করে দিয়েছিল। জোরে বলেন ঠিক না ভাই? বন্ধুরে, আজকে মীর জাফর নাই, কিন্তু তার নাতিপুতির বাংলাদেশে অভাব নাই। কাফেরদের কাছে দেশ বিক্রি করার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা, হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। আরে আল্লাহ, এখন ইংরেজদের সাথে খ্রিস্টানদের সাথে যার একটা যুদ্ধ হবে, আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, ওই খ্রিস্টানরা প্ল্যান প্রোগ্রাম হাতে নিছে, তাহলে সেই যুদ্ধটা যেন পলাশির যুদ্ধের মতো হয়, অর্থাৎ মুসলমানের ঘরে আবার যেন মীর জাফর পয়দা হয়, তাহলে সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করবো। খ্রিস্টানেরা ওরা এই জন্য মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বেপর্দা বাহির করে দিতেছে, কারণ ওরা জানে একজন পর্দানসীন মেয়ের পেটে আর মীর জাফর পয়দা হয় না। ঠিক কিনা বলে? একজন পর্দানসীন মেয়ে, তার পেট থেকে আল্লাহওয়ালা সন্তান জন্মগ্রহণ করে। যারা বলেন ঠিক না বেশি? এই আপনার সমাজে যারা কোরআনের হাফেজ, যারা নায়েবে নবী, খোঁজ নিয়ে দেখেন ওদের মা বড় পর্দানসীন মহিলা। আর যেগুলো সন্ত্রাসী, জাদাবাজ, মস্তান, বিয়াদব, খোঁজ নিয়ে দেখেন ওর মা বড় বেহাইয়া মহিলা। ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনারা নাম শুনছেন, ওনার মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। ওনার মা ছিল 18 পারা কোরআনের হাফেজা। কথা কয়, ওই খান্নাসের পেটে কি বড় পীর দুনিয়াতে আসছে নাকি? আরেকজন আল্লাহওয়ালা মহিলার পেটে। একটু জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, তাহলে আজকে আমাদের এই জাতিকে, আমাদের সন্তানদেরকে যদি নেককার বানাতে হয়, আল্লাহওয়ালা বানাতে হয়, তাহলে মাটা লাগবে সেই রকম। আপনারা একটা কথাই সবাই বিশ্বাস করেন, শিক্ষিত মা শিক্ষিত জাতি। ঠিক। এটা বিশ্বাস করেন না? কিন্তু শিক্ষিত মা কেমন শিক্ষিত হওয়া লাগবে? বলে ওই ইহুদি খ্রিস্টানের শিক্ষায় শিক্ষিত হলে হবে না, আমার নবীজির শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। আমার নবীজি দুনিয়াতে নাই, বলেন দেখি নবীজির শিক্ষাটা দুনিয়াতে আজও আছে না নাই? নবীজির শিক্ষা যারাই গ্রহণ করেছে ওরাই হয়েছে সত্যিকারের মানুষ। আমার নবীর শিক্ষা যেখানে নাই, ওরা মানুষ হওয়ার পরে এই সমাজে বড় মানুষ।
জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীজির শিক্ষাটা দরকার আছে না নাই? আমাদের সন্তানাদি আল্লাহ যা কিছু দান করছে ওদেরকে যদি সুসন্তান বানাইতে হয়, নেককার সন্তান বানাইতে হয়, তাহলে প্রথম হলো ওদেরকে আমার নবীজির শিক্ষাটা দেওয়া লাগবে। কথা কম না কেন? আর একটু জোরে কর। প্রায় জায়গা মাহফিলে যাওয়ার আগে কমিটির লোকজন কানে কানে কয়, আজকে তো আপনাদের সভাপতি আমার ভাই হাফেজ নাসির সাহেব আমাকে কি ওয়াজ করবো তা কিছুই কয় নাই, কিন্তু অন্য অন্য জায়গা উঠার আগে কানে কানে কয়, হুজুর ওই আমাকে এলাকায় পুলা বাঞ্জা বেতরি ভেদ হইছে, এই বাপ মার হুকুম মানে না, এই ওয়াজটা একটু ধরে নাইছে। কিন্তু আসার ধরবানি আর কি কয়, আমাকে এলাকায় বিটি গোজা বিদ দিছে আছে রে বাবু। খালি ফালায় ফালায় মার্কেটে যায়, পর্দা করে না, বা এই স্বামীর কথা মানে না, এই পেশায় একটু ওয়াজ করবেন বেশি যে খাইয়ে কাম আছে তো আমি, তুমি লাগাইছো নিম গাছ, আমি আঙ্গুর ধরাই দেই, তুমি মজা মজে খাও। ও হয় নাকি? তুমি যেই গাছ লাগাইছো তোমার সেই ফল ভোগ করা লাগবে। জোরে পান ঠিক না? তুমি যখন বিয়ে করবা, আমার নবীজি তো বলে দিয়েছিল 5 বার বিজাতির দিন, একটা দিনদার পরেশগার মেয়েকে বিয়ে কইরো, তাহলে ওর পেট থেকে সোনার সন্তান দুনিয়াতে আসবে। ঠিক কিনা বলে? তুমি তো সেইগুলো তালাশ করো নাই। জিন্সের প্যান্ট পরা মাইয়ে দেখে তুমি বেহুশ হয়ে গেছিলে, নাল ফেলাইছো সমানে। জিন্সের প্যান্ট পরা মাইয়ে আনছো, ওর পেটে আর আল্লাহ আল্লাহ হবে না, ওর পেটে হয়েছে ডিপ জল। আয়ুব বাদশা হয়েছে কানা জাহাঙ্গীর, ইরশাদ সিকদার তোগার না কুবা ভিতরিয়া। জোরে কোন ঠিক হবে ঠিক? এক জায়গায় গেছিলাম ওয়াজ করে মেলা দিন আগে, তার রাইতে শুয়ে গেলাম, অনেক আগের কথা। এখন তো গাড়ি নিয়ে আসে ভুরুত করে চলে, কোনো বক্তারাই এখন রাইতে থাকে না। আগে বাচ্চার হুজুর ফুটুর হুজুর যেখানে যাইতো মাহফিলকে রাইতে শুয়ে থাকতো, সকালে আবার ওয়াজ করতো মসজিদি ফজরের পরে, এরপরে ট্যাংরা মাছতে আলু ভর্তাইতে ভাত খেয়ে 10টার সময় বাড়ি যাইত। কথাও কয় না, আমি বানাই করতেছি নাকি? তাই সে রাইতে শুয়ে রয়েছি, অনেকদিন আগের কথা। মাহফিলে যে ওয়াজ টোয়াজ করে না, সকালে দেখি কি ফজরের পরে সে লাইন ধরছে বিটারা, তেলের বোতল, পানির বোতল, কালা সুতো, নীল সুতো, বক্তারে যে ভুয়ো আমার আইনে দেখে একটু ভুয়াই দেন হুজুর, তার সে ভুয়ালাম। পরে দেখছি আবার ভূত না ভুল আমার নিয়েছে এখন কলি রেখা, হুজুর আমার বাবুটার একটা ভূ দেন, দিলাম ভূ। পরে তুই বউ একটা বিটাইছে, হুজুর আমার একটা ভূ দেন, কাল টরাইছি। তোর বেটা তোর একটা ফুটি তো হয় নাকি? ছোট বুলা বানালি ধরেন 1-2 ফুটি, একটা বড় মানুষের 1 ফুটি হয় নাকি? আচ্ছা বসেন, আপনারা ভূ মেলাটন লাগবে। বসায় ভুয়ালাম কায়দা মতো, ভূ একটু গেলাম যে ভাই কি দেখে ডরাইছেন, কোনো ভূত পেতনি, তা কথা কয় না। পাশের লোক কয় হুজুর শরম পাইছে কবে না নে। আচ্ছা আপনি কন কি দেখে উনি ডরাইছে? কয় কালকে ওনার বড় চাউল রামদা নিয়ে দেওয়া হয়েছে খুব বাবা নিয়ে, তাইতে ডরাইছে। কথা কয়, এই যে ছেলে যে খারাপ হয়ে গেল, এর জন্য বাপ মা তাদের দায় এড়াতে পারে না। জোরে কন ঠিক কিনা? কারণ তো প্রথমেই ভুল করছো, নেককার মেয়েকে বিয়ে করো নাই। দ্বিতীয় নম্বর ভুল করছো, সন্তান দুনিয়াতে আসার পরে ওরে নবীজির শিক্ষায় শিক্ষিত করো নাই, ওরে সারেগামা পাদা নিচে বলাবার জন্য অন্য হয়ে গেছো। আমাদের মহিলারা দেখেন এই শীতের ভিতরে এতটুকু গেদা বাচ্চা, ওরে আল্লাহ পাশে ব্যাগ একটা ভুমাস 3-4 কেজি, পাশে একটা বাদায় দাওয়াই নিয়ে যাইতেছে 1.5 কেজি বড়াবার জন্য, কালের ভিতরে কুহু কুহু দিতে। কথা কন না কেন? এত পাগল হয়ে গেছে কে কেজিতে পড়ানোর জন্য? সকালবেলা তোমার বাচ্চাকে মক্তবে নিয়ে যাও, আল্লাহর কালাম শিখাই আনো, এরপরে 9টার পরে তুমি স্কুলে নাও। জোরে কথা ঠিক না বেঠিক?